ভালোবাসার আলো তামাশা করেন না আপনি আমার সাথে? হ্যাঁ, তামাশা করেন না? তামাশা? প্লিজ প্লিজ আপনি আমার কথা বিশ্বাস করুন, আমাদের হাতে বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। আপনি কিন্তু আমাকে এখনো চেনেন, আমার আসল রূপ কিন্তু আপনি এখনো দেখেননি নন্দিনী। কেন কষ্ট হবে আমার? কার জন্য কষ্ট হবে? কিসের জন্য কষ্ট হবে? মামা প্লিজ 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 বুঝার চেষ্টা করো। কেন কষ্ট হবে আমার? আমার নন্দিনীর জন্য কষ্ট হবে না, কখনো না। কেন হবে কষ্ট? কেন? একজন আছে যে এই ব্যাপারে অনেক কিছুই জানে, ওকে পেলেই। কে? জয়া। আসো আসো মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি আসো। আরে দেখো না কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আরে আসো খুব তাড়াতাড়ি প্লিজ। দেখো দেখো কত মজার খাচ্ছি, বাহ। গরম গরম খেতে হবে, বুঝলে? তুমি ঠিক এখানটা দাঁড়াও। আসো 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 আসো। এই যে কি সুন্দর গন্ধ, আর রান্নাটাও বেশ দারুণ হয়েছে। শোনো, এটা হচ্ছে জসিম বাবুর্চির বিখ্যাত কাচ্চি বিরিয়ানি। আর জসিম বাবুর কাচ্চি বিরিয়ানির সাথে টেক্কা দেয় এরকম ঢাকা শহরে একজনকেও তুমি খুঁজে পাবে না। ও সরি সরি সরি, চামচটা নিয়ে আসি। ইয়েস ইয়েস ইয়েস, সবাই মিলে আজকে খুব মজা করে খাবো। আরে নাও 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 না, খাও। আরে আরে শোনো শোনো শোনো, আমার কথা শোনো। এটা গরম গরম খেতে হয়। আর দেখো মাংসটা তুলতুলে নরম, একদম মাখনের মতো। মানে এরকম কাচ্চি তুমি বাংলাদেশে আর কোথাও পাবে না। আমেরিকা থেকে তুমি এসে খেয়ে নিবে। খাও খাও খাও, আরে খাও না, খাও। আরে না, ফারহান নে তুই খা। ও তুই তো আবার কাচ্চি খুব একটা পছন্দ করিস না, কিন্তু দেখ আমি তোকে গ্যারান্টি দিচ্ছি, এই কাচ্চি খেলে তুই যদি একবার খাস তাহলে তোর কাচ্চি সম্বন্ধে যে একটা ধারণা আছে না, এটা একদম পাল্টে যাবে। তুই আমেরিকা থেকে বারবার আসবি এই কাচ্চি খাওয়ার জন্য। খা খা, আরে খা নে। আমি খাবো না। আপনি তো আবার খুব হেলথ কনসিয়াস, তাই না? শোনো, এসব স্বাস্থ্য সচেতনতা খুব একটা ভালো কিছু না, এটা একটা রোগ, তুমি জানো তো। নাও না, তুমি খাও 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 না, খাও খাও। আরে খা। আমিও খাচ্ছি। নাও তুমি 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 নাও না, নাও। অপূর্ব, সরি, তোরা বোধহয় খাচ্ছিলি, আমি আসলে তোমার কাছ থেকে এটা আশা করিনি মাহি। তোমাদের যদি এটাই ইচ্ছা ছিল তাহলে আগে বলতেই পারতে। এত নাটক করার তো দরকার ছিল না। আন্টি আপনি কিন্তু ভুল বুঝছেন আমাকে। নিজের চোখে যা দেখেছি সেটা ভুল কি করে হয় মাহি? দেখায় নয়, বোঝায়। আমি চাইলেও সেটা এখন ভাঙতে পারবো না আন্টি। আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু নন্দিনী আসলে। নন্দিনীকে নিয়ে আর একটা কথা আমরা শুনতে চাই না, একটা কথাও। ফারহান প্লিজ থাম না। মাইন সাহেব এত কষ্ট করে এসেছেন তোকে কিছু কথা শোনাতে। শোন না প্লিজ, শোন। কন্টিনিউ। আচ্ছা থাক, নন্দিনীর কিছু এখন তোরা না বুঝতে পারবি না শুনতে পারবি। অর্ক কোথায়? ওকে দেখছি না যে। অর্ক কে জানে, তবে অর্ক এই বাসায় নেই। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর কোনোদিন থাকবেও না। মানে অর্ক তো তোদের এখানেই ছিল। ছিল, শুধু অর্ক কেন, এই বাড়িতে আরো অনেকেই ছিল, সবাই চলে গেছে। তোদের নাটক দেখে সবাই চলে গেছে। হয়তো অর্ক কারোর সাথে চলে গেছে, হতে পারে। অর্ক একটা বাচ্চা ছেলে অপূর্ব, ওকে দেখে রাখবি না? অর্ককে দেখে রাখবো আমি?
আমি দেখে রাখবো? আরে নন্দিনীকে দেখার দায়িত্ব তো তুই নিজে নিয়ে নিয়েছিস, তুই তো সেই দায়িত্ব নিয়েছিস, তাই না? তো এর মধ্যে আমি কেন আমি? অপূর্ব, এতটা স্বার্থপর আমি তোকে কখনোই ভাবিনি। হ্যাঁ মাহিন, আমিও কত কিছু তোকে নিয়ে ভাবিনি, তুই জানিস সেটা, তুই জানিস। আমি ভেবেছিলাম আর কেউ না হোক, অন্তত তুই বুঝবি বিষয়টা, কিন্তু আমি বুঝিনি। আমি বুঝিনি তোকে কে বলবো? যা বুঝার আমি সব বুঝে গেছি মাহিন, সব। হ্যাঁ বাদ দে, খাবার খেয়ে খাবারটা খেয়েছে, অনেক ভালো হয়েছে। জসিম বাবুর্চির কাছে। আর বন্ধুর সর্বনাশে বন্ধুই তো কাছে থাকবে, তাই না মাহিন, তাই না? মাহিন, 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 জ্যোতি, 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 আমি শাহিন, তোমার শাহিন। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুমি এখন আমার সাথে আছো, প্লিজ ছেড়ে দাও। আমাদের বাড়িতে আছো, কোনো ভয় নেই তোমার। জ্যোতি, জ্যোতি, আমি শাহিন। আমাকে তুমি চিনতে পারছো না? নন্দিনী, নন্দিনীকে পুলিশ ধরে নিয়ে গেছে জ্যোতি, ওর শাস্তিও পাবেই। শাহিন, আম্মা, কি অবস্থা রে? আগের মতোই। জ্ঞান ফেরেনি? না, কি সব যেন বিড়বিড় করে বলে একটু পর পর। জ্যোতি, 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 আমাকে চিনতে পারছো? আমাকে চিনতে পারছো? জ্যোতি, জ্যোতি, চোখ খোলো জ্যোতি, চোখ খোলো। তোমাকে এখন খুব দরকার। জ্ঞান হারালে চলবে না জ্যোতি। জ্যোতি, একটা নিরপরাধ মানুষের শাস্তি হয়ে যাবে। ওঠো জ্যোতি, ওঠো, চোখ খোলো। জ্যোতি, জ্যোতি,
বলো না, কে তোমাকে তুলে নিয়ে গিয়েছিল? কে তোমার এই অবস্থা করেছে? আমি 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 কোথায়? জ্যোতি, জ্যোতি, যে নন্দিনীকে তুমি ভালোবাসো, যে নন্দিনীকে তুমি এই বাড়ির বউয়ের মর্যাদা দিতে চেয়েছিলে, তার জেল হয়ে যাচ্ছে। চোখ খুলো জ্যোতি, চোখ খুলো। আম্মা তুমি থামবে? দেখছো জ্যোতির কি অবস্থা, তারপরে তুমি নন্দিনীকে নিয়েই পড়ে আছো। আরে জ্যোতির প্রতি কি একটু মায়া হয় না তোমার? ও ঠিক মতো চোখ খুলে তাকাতে পারছে না, ঠিক মতো কথা বলতে পারছে না, এর মধ্যে তুমি এসব। শাহিন, তুই একটু বুঝবার চেষ্টা কর। জ্যোতির যদি জ্ঞান না ফেরে, তাহলে তো নন্দিনী বাজেভাবে ফেঁসে যাবে। এখানে ফেঁসে যাওয়ার কথা উঠছে কেন? নন্দিনী যে দোষী সেটা তো প্রমাণিত, হাতে নাতে পুলিশ তাকে ধরেছে। এখন এখন দেখার বিষয় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওরা তাকে কি শাস্তি দেয়, তবে যে শাস্তি দিক না কেন, আর শাস্তিটা যেন সর্বোচ্চ শাস্তি হয়, আমি সে চেষ্টাটা করব। তোমাদের কারো কিছু করতে হবে না। শাহিন, নন্দিনী এমন কাজ করতেই পারে না। ও নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের শিকার। ওকে আমি বুঝে গেছি আম্মা। জ্যোতির প্রতি তোমাদের কারো কোনো দরদ নেই, তোমাদের সমস্ত দরদ ওই নন্দিনীর প্রতি। ঠিক আছে, দেখাও নন্দিনীর প্রতি দরদ। তোমাদের কাউকে আমার লাগবে না, জ্যোতির জন্য আমি আছি। তুমি এখন যাও আম্মা। প্লিজ যাও। না না, এটা হতেই পারে না। না না না, নন্দিনী এটা করতে পারে না, কিছুতেই না। সেটা তুমিও জানো, আমিও জানি রাশিদা, কিন্তু প্রমাণটা করবো কিভাবে? জানি না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে আমাদের। মেয়েটা এবারের জন্য শুধু করেই গেল, আর আমরা ওর জন্য কিছুই করতে পারলাম না। আর ওর এই দুঃসময়ে আমরা যদি ওর পাশে দাঁড়াতে না পারি, কখন দাঁড়াবো? আর কখন দাঁড়াবো? দাঁড়ানোর কথা বলছো রাশিদা, এই চেয়ারটায় বসে থাকা ছাড়া আমি আর কি করতে পারলাম বলো? এই চেয়ারে বসে থেকে থেকে সবকিছু ধসে যেতে দেখছি, অথচ আমি কিছুই করতে পারলাম না। আর আরে আমি তো দু পায়ে দাঁড়িয়ে আছি, আমি তো কিছুই করতে পারছি না। কিন্তু এভাবে
আমি কিছুতেই মেনে নেব না। যেভাবেই হোক আমি নন্দিনীকে ছাড়িয়ে আনবই। ছাড়িয়ে যদি আনতে পারো তখন আমার চেয়ে খুশি কেউ হবে না, কিন্তু ছাড়িয়ে যদি না আনতে পারো তখন কি হবে? জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু জানি যে চেষ্টা করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমার মনে হয় কেউ নন্দিনীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে। মনে হয় না শমশের। আচ্ছা, তাই কি হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সেই ষড়যন্ত্রকারীটাকে আমি দেখতে চাই। আমার সবচেয়ে চিন্তা হয় অর্ককে নিয়ে। এইটুকু বাচ্চা ছেলে কখনো বাবার স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুখটা দেখলো না, এবার আবার অর্ক, 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 গেল কোথায়? আপনার এই ভাগ্য আপনাকে যে কোথায় নিয়ে যায় সেটা সময় আসলেই দেখতে পারবেন। আর তারানার হাত থেকে কোনো অপরাধী ছাড়া পায় না। হ্যাঁ, আমিও চাই আসল অপরাধীকে আপনি যেন কোনো প্রকার ছাড় না দেন। অর্ক, সরি। কোনো অপরাধীর চার্জশিট লেখার সময় আমার হাত কাঁপেনি, যেটা নন্দিনীর বেলায় হয়েছে। আমি না কনফিউজড। নন্দিনী কি আসলেই অপরাধী?